ফিউচারিস্টিক রোবট ভিডিও বানিয়ে বর্তমান সময়ে ইউটিউবে সফলতা চায় এমন ইউটিউবার সবচেয়ে বেশি খুঁজে পাওয়া যাবে। তবে অনেক ইউটিউবার এখনো পর্যন্ত জানে না কিভাবে এই ধরনের ফিউচারিস্টিক রোবট ভিডিও তৈরি করতে হয়। অনেকে চিন্তা করে থাকে এর জন্য দামি ক্যামেরা বা দামি ফোন বা দামি ল্যাপটপের প্রয়োজন আছে। আমি বলবো আপনার এই ধারণা সম্পূর্ণরূপে ভুল। কারণ এ ধরনের রোবোটিক ভিডিও তৈরি করতে জানতে হবে শুধুমাত্র আপনার স্কিল আর প্রসেস আর কিছু অ্যাসেট। যে অ্যাসেটগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে থাকে তার মধ্যে ক্যানভা অন্যতম। আপনি হয়তো ভাবছেন বা ভিডিওটি দেখে মনে হচ্ছে এটা কোনো বড় ধরনের এআই সফটওয়্যার দিয়ে তৈরি করা হয়েছে, কিন্তু আপনি যদি জানেন যে এই পুরো ভিডিওটা তৈরি করা হয়েছে শুধুমাত্র ক্যানভা দিয়ে, তাহলে আমি মনে করি সত্যি আপনি চমকে যাবেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এটা জটিল কোনো অ্যানিমেশন সফটওয়্যার দিয়ে নয়, কোনো প্রফেশনাল ভিএফএক্স সফটওয়্যারও নয়। শুধুমাত্র ক্যানভা ব্যবহার করেই আপনি এমন একটি ফিউচারিস্টিক রোবট ভিডিও তৈরি করতে পারবেন। আর সবচেয়ে মজার বিষয় হলো, এটা বানাতে আপনার কোনো অ্যাডভান্স ভিডিও এডিটিং স্কিলের প্রয়োজন নেই। এটাই সবচেয়ে বড় মজার বিষয়। এই ভিডিওতে আমি আপনাকে একদম শুরু থেকে দেখাবো কিভাবে ক্যানভা দিয়ে এই ধরনের ফিউচারিস্টিক রোবট ভিডিও তৈরি করতে হয়। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করছি। এই কাজটা করার জন্য সর্বপ্রথম একটা ইমেইল ওপেন করতে হবে, অথবা আপনাকে বুঝতে হবে বা ভাবতে হবে যে মেইলে ক্যানভাটা লগ ইন করা আছে সেই মেইলটা ওপেন করতে হবে। তো আমার যে মেইলে ক্যানভা আছে সেই মেইলটা আমি ওপেন করার চেষ্টা করছি। বাস, আস্তে আস্তে সেই মেইলটা ওপেন হয়ে গেল। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নতুন একটা ট্যাবে আমি চলে এসেছি। তো আমি যেহেতু কাজ করব ক্যানভা দিয়ে, তা আমি গুগল সার্চ বারে এখানে লিখব ক্যানভা। আমার আশা করছি এই যে ক্যানভা লিঙ্কটা আমার ওপেন হয়ে গেল। এখন আমাকে এই লিঙ্কটাকে ওপেন করতে হবে, যেহেতু আমি ক্যানভাতে কাজ করব। কেমন একটু নেটটা অনেকটা স্লো, সমস্যাও হচ্ছে আমি বুঝতে পারছি। ক্যানভাটা ওপেন করার সাইট নট রিচ। আমি ভিডিওটা পজ রাখবো। বুঝতে পারছেন ভিডিওটা আমি পজ রেখেছিলাম, আমার এই ক্যানভা লিঙ্কটা এখন ওপেন হয়ে গেছে। তো আমি যেহেতু একটা ভিডিও মেক করব, আসলে ক্যানভা দিয়ে ভিডিও মেক করার অনেকগুলো কৌশল বা অনেকগুলো বিষয়বস্তু আছে। কেমন, তো এখানে এইরকম একটা ইন্টারফেস আমাদের সামনে শো করেছে যখন আমরা ক্যানভা লিঙ্কটা ওপেন করেছি। আপনি চাইলে এখানে এখানে একটা একটা করে দেখায় টেমপ্লেট, হ্যাঁ, প্রেজেন্টেশন, এরপর আছে সোশ্যাল মিডিয়া, এরপর ভিডিও, ডকুমেন্ট, হোয়াইটবোর্ড, শিট, কোড, ওয়েবসাইট, ইমেইল, ক্রিয়েট নিউ, এরপর হচ্ছে ফটো এডিটর, এরপর হচ্ছে কাস্টম সাইজ। কাস্টম সাইজ হচ্ছে আপনি যে সাইজের ভিডিওটা মেক করবেন সে সাইজ চাইলে এখানে নিজে থেকে আপনি নির্ধারণ করে দিতে পারেন। আর যদি আমরা ভিডিও অপশনে ক্লিক করি, দেখতে পাচ্ছেন ভিডিও অপশন, ভিডিও অপশনে ক্লিক করলে কি হবে, আপনার নির্দিষ্ট কিছু সাইজ, অর্থাৎ আমরা সোশ্যাল মিডিয়াতে যে যে সাইজের ভিডিওগুলো আপলোড করে থাকি তার সমস্ত সাইজেরই ভিডিও এখানে আপলোড করা আছে। এখানে দেখতে পাচ্ছেন যে ল্যান্ডস্কেপ ভিডিও, মোবাইল ভিডিও, টিকটক ভিডিও, ইউটিউব ভিডিও। তো আমরা সাধারণত ল্যান্ডস্কেপের ভিডিওটাই বেশি কমফোর্টেবল ফিল করি, যার জন্য আমি ল্যান্ডস্কেপ ভিডিওর রেশিওটাই সিলেক্ট করবো। এখানে দেওয়া আছে যে 1920x1080। আর যদি আপনি কাস্টম সাইজের সরাসরি আগে থেকে প্রবেশ করতেন তাহলে আপনাকে সেখানে রেশিওটা মেনটেন করতে হতো যে 1920 পিক্সেল বাই 1080 পিক্সেল। তো আমি জাস্ট ভিডিওর এই রেশিওটাই আমি ওপেন করার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন আস্তে 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 ওপেন হয়ে গেছে। আসলে ক্যানভা এত গুরুত্বপূর্ণ একটা অ্যাসেট, যেটা শুনলে বা জানলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। নেট স্পিডটা চিন্তার বাহিরে স্লো, তবুও আমাকে ভিডিওটা করতে হচ্ছে যেহেতু স্টার্টিং করেছি। আর আমি ভিডিওটা পজ রাখবো না এই কারণে যে ভিডিওটা যেন একদম লাইভ ক্লাসের মতো আমার প্রত্যেকটা অডিয়েন্স বুঝতে পারে। মোটামুটিভাবে আমার যে ক্যানভার যে ভিডিও অপশনটা, হ্যাঁ, সেটা কিন্তু সেই ইন্টারফেসটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে। এখন আমাকে যা করতে হবে, যা ভাবতে হবে, এখানে বাম পাশে দেখতে পাচ্ছেন আমাদের বেশ কিছু অপশন শো করেছে বাম পাশে। টেমপ্লেট, এলিমেন্টস, টেক্সট, ব্র্যান্ড, আপলোড, টুলস। টুলস হচ্ছে আপনি কোনো কিছু নিজে অঙ্কন করে কোনো কিছু যদি করতে চান তাহলে টুলসে আসবেন। আপলোড করতে হচ্ছে আপনার পিসিতে বা ল্যাপটপে যে বিষয়টা আপলোড করা আছে সেখান থেকে যদি কাস্টমাইজ করে ভিডিওটা এডিটিং করতে চান তাহলে আপলোডে আসবেন। আর যদি আমরা চাচ্ছি যে সম্পূর্ণরূপে নতুন করে আমি একটা ফিউচারিস্টিক বা রিয়েলিস্টিক রোবোটিক ভিডিও তৈরি করব, তাহলে আমাদেরকে আসতে হবে আসলে এলিমেন্টসে।
আমরা এলিমেন্টসে প্রেস করলাম। এলিমেন্টসে প্রেস করার পর এই যে দেখতে পাচ্ছেন একটা সার্চ বার, এই সার্চ বারে আমরা লিখব ফিউচারিস্টিক রোবট অথবা রিয়েলিস্টিক রোবট, আপনি যা লিখে সার্চ করবেন। আমরা লিখব এখন যে রোবট ভিডিও, রোবট ভিডিও। আমরা একটু সার্চ বারে গিয়ে সার্চ করলাম, জাস্ট ইন্টার প্রেস করে দিলাম। তখন এই রোবট ভিডিওর যে ফিচারটা, সেই ফিচারটা আমাদের সামনে ওপেন করবে। এখানে ছোট্ট একটা টুইস্ট আছে যে ওয়াল ভিডিওস, গ্রাফিক্স, ফটোস, অডিও। তা আমরা কিন্তু চাচ্ছি আসলে যে রোবটের যে ভিডিও ফুটেজ, সেইটা আমরা রোবটের ভিডিও ফুটেজটা নেব। তার জন্য আমাকে কি করতে হলো, ওয়ালের ডান পাশে দেখতে পাচ্ছেন এই যে ভিডিও, সেই ভিডিও অপশনে আমরা ক্লিক করলাম। ভিডিও অপশনে ক্লিক করার পর আপনারা জানেন যে এই যে ক্যানভা দিয়ে ভিডিও মেক করার যে কয়েকটা প্রসেস, আজকে আমি দেখাচ্ছি সবচেয়ে মানে একদম বেসিক লেভেলের প্রসেস। এটা অ্যাডভান্স লেভেলের প্রসেস না। কারণ কি, অ্যাডভান্সটা প্রথমে মেক করতে গেলে যদি আমিও আপনাকে সুন্দর করে বোঝাতে না পারি, তাহলে আপনি আমার অডিয়েন্স, আপনি যেমন বিভ্রান্তিতে পড়বেন, আমিও কিছুটা বিব্রত বোধ করব। আসলে যে কোনো ক্যানভাতে যে কোনো টাইপের ভিডিও মেক করা যায়, কিন্তু এখানে প্রসেসটা হলো যখন আমি একটা অ্যানিমেশন বিল্ড আপ করে একটা ভিডিও মেক করব, তখন আমাকে ব্যবহার করতে হবে ক্যানভার যে ওয়েবসাইটের যে ফটোগুলো, সেই ফটোগুলো বা এলিমেন্টসগুলো আমাকে ব্যবহার করে সেগুলো অ্যানিমেশনের মাধ্যমে রানিং করতে হবে। আর যখন আমরা একটা ভিডিও ফুটেজ নিয়ে সেটাকে বিল্ড আপ করে একটা ভিডিও জেনারেট করব, তখন অন্য একটা প্রসেস আমাদেরকে মেনটেন করতে হবে। তো এখানে দুটো বিষয় আমাদেরকে খেয়াল করতে হবে। কেমন? তো আমরা যেহেতু ভিডিওতে ক্লিক করেছি, ভিডিওতে ক্লিক করার পর আমরা আসবো হচ্ছে যে কোনো একটা ভিডিও, মানে যে এই যে ল্যান্ডস্কেপ মোডের যে ভিডিও ফুটেজগুলো এখানে দেওয়া আছে, সেই ভিডিও ফুটেজগুলো আপনাকে পছন্দ করতে হবে। যে কোনো একটা ভিডিও আপনাকে পছন্দ করতে হবে। তো ধরে নিচ্ছি একটা লং ভিডিও প্রস্তুত করতে কিন্তু অনেকটা প্রসেসের প্রয়োজন পড়ে। কেমন? এটা কিন্তু আপনি সৃষ্টি হয় না। এটা প্রস্তুত করতে যথেষ্ট, একটা লং ভিডিও প্রস্তুত করতে কমপক্ষে 3টা মিনিট হলে একটা ভিডিওর জাদ্যপান্ত, বা মোটামুটি 3 থেকে 7 মিনিট হলে একটা ভিডিওর মোটামুটি বেসিক উপাদানগুলো বোঝানো সম্ভব হয়। তা আমি বোঝানোর স্বার্থে এই যে 58 সেকেন্ডের যে ভিডিও ফুটেজটা দেখতে পাচ্ছেন, এই যে 58, এই ফুটেজটা আমি ইন্টারপ্রেস করলাম বা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এখানে আমাদের টাইমলাইনে সেই ভিডিও ফুটেজটাই শো করছে। শো করলে আমরা একটু ভিডিওটা প্লে করে দেবো যে এটার গতি কতটা আছে। যদি গতি বাড়ানো কমানোর প্রয়োজন মনে করি, তাহলে আমরা এটা কমানো বা বাড়াতে পারি, এটা আপনার ইচ্ছা। আপনি চাইলে এটা করতে পারেন, না চাইলে না করতে পারেন। গতিটা আমার কাছে যেহেতু একটা রিয়েলিস্টিক রোবোটিক ভিডিও, তো মোটামুটিভাবে গতিটা ঠিক আছে। তো আমরা গতির দিকে আমরা কাজ করতে যাচ্ছি না। এখানে আপনি চাইলে স্পিডকে কমাতে পারেন, বাড়াতে পারেন। এই যে স্পিড দেওয়া আছে, এই স্পিডটাকে আমরা চাইলে সামান্য একটু কমও করে দিতে পারি। কেমন? এই যে ভিডিও স্পিড আমরা চাইলে কমিয়ে দিলাম, আবার চাইলে কি করলাম, বাড়িয়ে দিলাম। তো এই স্পিড নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। এখন এই যে ভিডিও ফুটেজটাকে আমরা টাইমলাইনে নিয়ে আসলাম, এখন আমাদেরকে কি করতে হবে, এইখানে আমাদেরকে ভয়েস জেনারেট করতে হবে। আমরা যদি এই ভিডিও ফুটেজের সাথে যদি ভয়েস জেনারেট না করি, তাহলে আমার অডিয়েন্স কি দেখবে, কি বুঝবে, আর কি শিখবে? এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। কেমন? তো ভয়েস, এই ভিডিও ফুটেজে যদি ভয়েস জেনারেট করতে চাই, তাহলে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাড ফ্রেম, অ্যাড এলিমেন্টস, এরপরে দেওয়া আছে কি, অ্যাড অডিও। যখন আমরা অ্যাড অডিওতে ক্লিক করব, তখন আমাদেরকে এইখানে যে অডিও অপশন আছে, যা ভয়েস ওভার করার যে অপশন আছে, সেটা করার অপশন দিয়ে দেবে। এখানে দেওয়া আছে যে এআই ভয়েস, রেকর্ড ভয়েস। তো আমরা যখন অ্যাড অডিওতে ক্লিক করব, তখন আগে থেকে আপনার যদি অডিও ডেফিনেট করা থাকে অথবা অডিও ফিক্সড করা থাকে, তাহলে আপনি শুধুমাত্র আপলোডে ক্লিক করে আপনার পিসি থেকে অডিওটা নিয়ে আসতে পারবেন। আর আপনি যদি অডিও আপলোড না করে নতুন করে ভয়েস জেনারেট করতে চান, তাহলে আপনাকে রেকর্ড ভয়েস ওভারে ক্লিক করতে হবে। তো আমি রেকর্ড ভয়েস ওভারে ক্লিক করলাম। রেকর্ড ভয়েস ওভারে ক্লিক করার সাথে সাথে ওরা আমাকে ভয়েস জেনারেট করার জন্য একটা অপশন দিয়েছে। তো এই অপশনটা আমরা একটু ঘাটাঘাটি করে দেখব যে কেমন অপশন দিল, কি সমাচার। তারপর সেটার একটা কি করব, ইউটার্ন নেওয়ার চেষ্টা করব যে আসলে কেমন আমাকে ইউটার্ন দিয়েছে ওরা। কেমন?
আমি সেই জিনিসটাই বোঝার চেষ্টা করব। ভিডিওটা একদম প্রথম সেকেন্ডে আমি নিয়ে গেছি। তারপর আমরা স্টার্ট ক্লিক করব, আমরা একটা ভয়েস জেনারেট করারও চেষ্টা করব। আমি আমার মতো করে ভয়েস জেনারেট করার চেষ্টা করছি, আপনি আপনার মতো করে ভয়েস জেনারেট করবেন। আমি একটু কথা বলছি যে বাস, আমি ভয়েস জেনারেট করা দেখতে পাচ্ছেন শুরু করব। আপনি কি বিশ্বাস করবেন, এই রোবট ভিডিওটা বানাতে আমি কোনো জটিল সফটওয়্যার ব্যবহার করিনি, না আফটার ইফেক্ট, না প্রিমিয়ার প্রো, না কোনো কঠিন 3D অ্যানিমেশন সফটওয়্যার। শুধু আপনার পরিচিত ক্যানভা দিয়েই আমি এরকম ফিউচারিস্টিক রোবট ভিডিও তৈরি করতে পেরেছি। আপনি ক্যানভা দিয়ে শুধু থাম্বনেল বা পোস্টার এতদিন বানিয়েছেন, কিন্তু ক্যানভা যে এত পাওয়ারফুল অ্যানিমেশন সফটওয়্যার সেটা কিন্তু আগে আপনি কখনোই বুঝতে পারেননি। আজকের ভিডিওতে আমি দেখাবো এমন একটি রোবট ভিডিও সম্পূর্ণ প্রসেস, অর্থাৎ এমন একটি রোবট ভিডিও তৈরি করার সম্পূর্ণ প্রসেস যেটা থেকে আপনার মনে হবে এটা কোনো প্রফেশনাল এআই স্টুডিও থেকে করা হয়েছে। বাস, মোটামুটিভাবে আমি 37 সেকেন্ডের মধ্যে একটা ভিডিও জেনারেট মানে ভয়েস ওভার করেছি। এটাকে এখন আমি ফিনিশ করে দিলাম। আমি একটু ফিনিশ করে দেওয়ার চেষ্টা করছি বা ক্লিক করছি। বাস, আমি একটু প্রথমে এসে শুনবো। হ্যাঁ, ভয়েসটা অ্যাড হয়ে গেছে, ফিনিশড হয়ে গেছে। এখন আমি ভয়েসটা শুনবো, ভয়েসটা কেমন রিভিউ দিয়েছে ওরা আমাকে। আশা করছি ভয়েসটা শুনতে পেরেছেন। আমি যেহেতু মাইক্রোফোন মানে ল্যাপটপের সাথে মাইক্রোফোন সেট করেছি, তাই এই মাইক্রোফোনের সাউন্ডটা কিন্তু ল্যাপটপে ঢুকানো কিন্তু অত্যন্ত কঠিন। আহ, যখন আমি ল্যাপটপের মাইক্রোফোন ইউজ করবো তখন কিন্তু এই সাউন্ডটা সত্যি এটা অনেক বেশি স্পষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এখন এটা থেকে এই ভিডিওটাকে যদি আরো কিছু করতে চাই, এখানে অ্যানিমেশনের কাজ থাকতে পারে, এডিটিং এ যদি আরো কোনো কিছু করতে চান, এই যে এডিটিং এ দেওয়া আছে অপশন, করতে চান ভিডিও টাইমলাইনে আপনাকে ক্লিক করতে হবে। তারপর আপনাকে এই এডিটিং প্রেসে আসতে হবে। এডিটিং প্রেসে আসলে আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এখন আমাদের কাজ হচ্ছে এই ভিডিওটা বাস্তবিক অর্থে আমাদের কতটা ইফেক্ট দিয়েছে, এখানে একটার সাথে একটা ভিডিও ফুটেজ জোড়া লাগিয়ে ট্রানজিশন ইউজ করতে হবে, অ্যানিমেশন ইফেক্ট অ্যাড করতে হবে, তারপর আপনাকে টাইটেল সাবটাইটেল এগুলো ইউজ করতে হবে, টেমপ্লেট ইউজ করতে হবে। তারপর আপনাকে চিন্তা করতে হবে বা ভাবতে হবে ভিডিওটা মানে আপলোড করতে হবে। তো ভিডিওটা আপলোড করার জন্য এখানে ডান পাশে শেয়ার অপশন আছে, শেয়ার অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে ওরা অটোমেটিক আপনাকে ডাউনলোড অপশন দিয়ে দিবে। তো এখানে ডাউনলোড অপশন দিয়েছে ওরা, আমি ভিডিওটাকে ডাউনলোড করার জন্য রেডি করছি আর কি। বাস, এই ডাউনলোড অপশনে আমি ক্লিক করলাম। একটু স্লো কাজ করছে কারণ নেট স্পিডটা মাথা নষ্ট করা স্লো। এর চেয়ে স্লো নেট স্পিড আমি কখনো দেখিনি। আমি ভিডিওটা একটু পজ রাখছি, ততক্ষণে ভিডিওটা ডাউনলোড হয়ে আসুক। বাস, ভিডিওটা আমি আবার রানিং করেছি, আশা করছি ভিডিওটা ডাউনলোড হয়ে গিয়েছে। আমি আমার পিছিতে গিয়ে ভিডিওটা আমি একটু ওপেন করার চেষ্টা করব। পিছিতে যাচ্ছি, আমি ভিডিওটা কোনো পজ রাখবো না কারণ এটা লাইভ ক্লাসের মতো দেখানোটাই উত্তম, যে আসলে কোথায় কোনো ত্রুটি বিচ্যুতি ভালো মন্দ কিছু হয়েছে কিনা, সমস্ত কিছু খুঁটিনাটি আদ্যপান্ত আর কি। কেমন একটু সময় নিচ্ছে বটে, তারপর আমি চাচ্ছি যে সবকিছু সুন্দরভাবে হোক।